আপনি কি চিকিৎসার ক্ষেত্রে আয়ুষ্মান ভারতের ৫ লক্ষ টাকার যে বিনামূল্যে চিকিৎসার সুবিধা সেটা পেতে চান? তাহলে এখন কোন পরিস্থিতিতে আছে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতের প্রকল্পটি এবং কোন কোন হসপিটালে এই সুযোগগুলো পাওয়া যাবে, কোন কোন হসপিটাল আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্যে যুক্ত হচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। তাহলে আজকে আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে এই হসপিটালের নামগুলো জানতে পারবেন যে আয়ুষ্মান ভারতের সুবিধা কোন কোন হসপিটালে পাওয়া যাবে। তাই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটাকে অবশ্যই সবার সুবিধার্থে সবার জন্য শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি বিবেক আবার চলে এসেছি একটা দারুণ ভিডিও নিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে। আয়ুষ্মান ভারত প্রকল্প বা আয়ুষ্মান ভারত যে যোজনা আগে ছিল না, আপনারা জানেন পশ্চিমবঙ্গে এটা কেন্দ্রীয় সরকারের একটা যোজনা, এবং যখন থেকে বিজেপি সরকার, নতুন সরকার আমাদের এই পশ্চিমবঙ্গে এসেছে তখন থেকে কিন্তু আমরা জানি যে একটা সবুজ সংকেত দিয়েছে এই প্রকল্প আমাদের রাজ্যেও চালু করার জন্য, এবং এর মাধ্যমে কোটি কোটি সাধারণ মানুষ অনেক উপকৃত হতে চলেছে। কি আপনারাও জানতে চান আপনার বাড়ির কাছাকাছি কোন কোন হসপিটাল এটার আন্ডারে থাকবে? মানে আপনারা বিনামূল্যে আপনার পরিবার বা আপনি বা যে কেউ এই ৫ লক্ষ টাকায় বিনামূল্যে চিকিৎসার সুযোগটা পাবেন। সেটা খুবই সোজা, যদিও এটা প্রসেসটা চলছে, সবে শুরু হয়েছে। এবারে বলি যে সবে মাত্র বিজেপি সরকার এসেছে আমাদের পশ্চিমবঙ্গে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করার পর থেকেই এটা কিন্তু বলে দিয়েছেন যে এই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পটা, যেটা এতদিন চালু হয়নি বা হতে দেওয়া হয়নি, যেটা অন্য রাজ্যে অলরেডি চালু ছিল, সেটা কিন্তু এখানেও কার্যকর হবে। কিন্তু দেখুন, একটা বড় প্রকল্প, এটা তো চালু হতে একটু সময় লাগবে, কিন্তু তার আগে আপনাদের জেনে নিতে হবে যে কিভাবে আপনারা আয়ুষ্মান ভারতের সার্ভিস সম্পর্কে জানতে পারবেন। আপনারা কিভাবে আবেদন করবেন সেটা তো অনেক পরের ব্যাপার, সেটা আবেদনের ব্যাপারটা পরে আসছে, কারণ কার্যকরের কথা বলেছে, কিন্তু অ্যাকচুয়াল ডেটটা এখনও যা বলেনি, কারণ এটার আগে না অনেকগুলো কাজ বাকি আছে। হ্যাঁ, এবারে বলে দিই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে তো নয়, এর আগেও তো অনেকগুলো রাজ্যে চালু আছে, কিন্তু পশ্চিমবঙ্গে নতুন চালু হবে। এর আগে অন্যান্য যে রাজ্যে চালু আছে তাতে কিন্তু বেশ সরকারি বেসরকারি অনেক রকমের হসপিটাল সেগুলো এর অন্তর্ভুক্ত আছে। এবারে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য দুটো বিশেষ কাজ কিন্তু শুরু হয়ে গেছে, যেটা সরকার অলরেডি করছেন। সেটা হচ্ছে উপভোক্তা চিহ্নিতকরণ, মানে বেনিফিশিয়ারি আইডেন্টিফিকেশন। এটা হচ্ছে আপনারা বা আমরা কারা কারা পাবো এই সুযোগ সুবিধা। সবাইকে কি দেওয়া মানে সম্ভব? সবাইকে তো সম্ভব না, কিন্তু যার মধ্যে যাদের খুব প্রয়োজন সেটা কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে, এই কাজ শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে হসপিটালকে অন্তর্ভুক্তিকরণ করা এই প্রকল্পের মধ্যে। কোন কোন হসপিটাল অন্তর্ভুক্ত হবে, মানে হসপিটাল অনবোর্ডিং, এই কাজটাও শুরু হয়ে গেছে। বিভিন্ন সরকারি হসপিটালগুলোকে যেভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে এর মধ্যে, এবং বিভিন্ন বেসরকারি হসপিটালও কিন্তু এর আওতায় আসছে, যার ফলে আমরা অনেক ভালো ভালো হসপিটালে চিকিৎসা করাতে পারবো যাদের আর্থিক অসুবিধা তো অবশ্যই আছে, এবং যারা এই সুযোগ পাওয়ার যোগ্য তারা নিশ্চয়ই পেয়ে যাবেন। প্রতিদিন হসপিটাল অনবোর্ডিং করা হচ্ছে, এবং সমস্ত আপডেট পেতে আপনাদের কি করতে হবে, আয়ুষ্মান ভারতের যে অ্যাপ আছে সেটা প্লে স্টোর থেকে আপনারা অবশ্যই ইনস্টল করে রাখুন, সেখান থেকে আপনাদের অনেক সুবিধা হবে। এছাড়াও pmjy.gov.in যে ওয়েবসাইট আছে আয়ুষ্মান ভারতের, সেখানে ক্লিক করুন। আপনারা এক্ষুনি পারলে ওপেন করে নিন এবং দেখে নিন যে কোন কোন হসপিটাল অনবোর্ডিং হচ্ছে বা আছে। এবারে বলে দিই, আপনারা হয়তো সম্পূর্ণ ইনফরমেশন এখন ওয়েবসাইট থেকে নাও পেতে পারেন, কারণ এখন সব কাজ চলছে, প্রক্রিয়াকরণ চলছে, অন্তর্ভুক্তিকরণ হচ্ছে হসপিটালের, এবং এই প্রসেসটা যতদিন চলবে আপনারা হয়তো ফুল ইনফরমেশন পাবেন না, কিন্তু এটা যখন অফিসিয়ালি সমস্তটা ঘোষণা করে দেওয়া হবে, যেমনটা আস্তে আস্তে অন্নপূর্ণা ভাণ্ডারের ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হচ্ছে সরকার থেকে, একই রকমভাবে আয়ুষ্মান ভারত সম্পর্কেও আপনাদেরকে এই নতুন সরকার জানিয়ে দেবে। আর তার সাথে সাথে bengal.com থেকে তো আপডেট পাবেন। এবারে আমরা চলে আসি, আপনারা এই সাইটে গিয়ে কিভাবে দেখবেন যে কোন কোন হসপিটাল এই রাজ্যে, মানে পশ্চিমবঙ্গে বা আপনার জেলায়, আপনি যদি পশ্চিম বর্ধমানে থাকেন, বাঁকুড়াতে থাকেন, কেউ হয়তো আসানসোলে আছেন, কেউ কলকাতার মধ্যে আছেন, কেউ অন্যান্য বিভিন্ন জেলাতে আছেন, তাদের কাছাকাছি কোন হসপিটালে সুযোগটা পাবেন বা ৫ লক্ষ টাকা অবধি চিকিৎসার সুযোগ,
চলুন দেখিয়ে নেওয়া যাক যে কিভাবে আপনারা করবেন। প্রথমে আপনারা এই সাইটে চলে আসবেন। আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট pmjay.gov.in এ গিয়ে মেনু থেকে ফাইন্ড হসপিটাল অপশনে ক্লিক করুন। সেখানে স্টেটের জায়গায় আপনার স্টেট অবশ্যই সিলেক্ট করুন, যেমন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেন। আপনার নিজের জেলা বা ডিস্ট্রিক্ট সেটাকে সিলেক্ট করুন এবং আপনি সরকারি নাকি বেসরকারি হসপিটালে চিকিৎসা করাতে চান সেটাও বেছে নিন। সার্চ অপশনে ক্লিক করুন এবং ক্যাপচাটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। এরপরেই আপনার এলাকার সমস্ত হসপিটালের যে নাম, ঠিকানা, ফোন নাম্বার সেগুলো স্ক্রিনে চলে আসবে। এইভাবে আপনারা সমস্ত ইনফরমেশন পাবেন। তবে আবার বলে দিই, যেহেতু এর প্রক্রিয়াকরণ চলছে, প্রসেসিংয়ে আছে, হয়তো এই মুহূর্তে আপনারা ওয়েবসাইট থেকে ফুল ইনফরমেশন নাও পেতে পারেন। তবে হ্যাঁ, যত দিন যাবে আর হয়তো কিছুদিন, জুন মাসের মধ্যে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। তাই একটা কথা বলে দিই, যখন আবেদন করার কথা বলা হবে দেরি করবেন না, কারণ এই ধরনের কাজগুলোতে একদম দেরি করাটা উচিত না। কারণ অনেক সময় ওয়েবসাইটে একটু ট্রাফিক জ্যাম হয়ে গেলে আপনারা জানেন সেটা প্রবলেম হয়, এবং রাতের দিকে করলেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে হ্যাঁ, সময় থাকতে থাকতে করুন, একদম শেষের দিকে করব এই কথাটা না ভেবে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন। আমরা আপনাদেরকে bengal.com থেকে আপডেট দিতে থাকবো, সঙ্গে থাকবেন সবসময় এই চ্যানেলটার। অবশ্যই এই ভিডিওটাকে এক্ষুনি শেয়ার করুন, কারণ আপনার মতো অনেক মানুষ এই ইনফরমেশন পেয়ে অনেক উপকৃত হবে। আমরা চাই আপনারা সবাই ভালো থাকবেন এবং হাসি মুখে থাকবেন। চ্যানেলটাকে ফলো করার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেল bengal.com আমরা এই ধরনের প্রচুর ইনফরমেশন দিয়ে থাকি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন bengal.com ইউটিউবে সার্চ করেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার মতো এই ভিডিওটাকে শেষ করছি। নমস্কার।